আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাগুলো ছোট মাছ দিয়ে আলু দিয়ে হাতে মাখা অনেক সুন্দর, অনেক মজাদার একটা রেসিপি। চলুন এটাই আমি আপনাদের শেয়ার করব। এমন একটা রেসিপি যদি ঘরে থাকে দেখবেন এক প্লেট ভাত অনায়াসে খাইয়ে নেবেন। অনেক মজাদার একটা রেসিপি। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন মূল রেসিপিতে চলে যাই। এই যে দেখুন, আজকে আমি আলু ছুরি কিনেছি, শুধু আলু দিয়ে আর নদীর ছোট মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি ঝুরি করা আলুগুলো দিয়ে দিলাম। ঝুরি করা আলু দিয়ে দিলাম, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। এভাবে দেখবেন রান্না করলে অনেক মজা লাগে। আর এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো আর এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এই যে সব কিছু মশলা এবার আমি সুন্দর করে হাতে মাখায় নেবে হলো কষলায় কষলায়। পুরপুরিটা হাতে মাখাইতে অনেক সুন্দর পুরো হাফ রান্নার মতো সুন্দর একটা কালার হয়ে আসবে। এই যে দেখুন, আমার পুরপুরিটা মাখাইতে মাখাইতে কেমন হয়েছে। এখন আমি এগুলো ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন, সুন্দর করে মাছ দিয়ে আমি মাখাই নিতেছি। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না। আর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দেব, বাস আমার হয়ে গেছে। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম। এটা আমি এখন প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেব। তারপর আমি আমার রান্নাটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার ছোট মাছের পুরপুরিটা কত সুন্দর হয়েছে। এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার ছোট মাছের হাতে মাখাই পুরপুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।